পানি পড়ছে গো, এই দেখেন কষ্ট চালু হয়ে গেল। যে ভাইয়েরা একটা মাকে বলবো বেলালের এক ফোঁটা চোখের পানি দাও, মাত্র 50 টাকা আল্লাহর ঘর মসজিদে দিতে হবে। নাই ভাই, বেলালের চোখের পানির দাম 50 টাকা মা নাই। এই জননী ভাইরা নাই গো ভাই, সুবহানাল্লাহ। বলবি বাদাম খেতে খেতে বাড়ি যাব, দিব না, এই নিয়ত করে না বাবা। এই বেলালের চোখের পানির দাম ইনশাআল্লাহ দিয়ে দেন, যদি আল্লাহ কবুল করে নেয় তো আপনি পাবেন জান্নাতের বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ। নাই ভাই, নাই দাদা, একটা ভাই আমার, বন্ধু আমার, কি মা বোনেরা আমার, মাত্র এক ফোঁটা চোখের পানির দাম 50 টাকা। বেলাল কাঁদছে আর নবী নবী করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম প্রেমিকার হবে, এরকম আশিক আর দুনিয়াতে আসবে ভাই? আসবে না বাবা। এমন আশিকের কথা, এমন প্রেমিকের কথা আপনারা শুনতে আরম্ভ করেছেন, যতদিন যাবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই দেখেন 100 টাকা আরেক ভাই, 100 টাকা সুবহানাল্লাহ, আরেক ভাই 50 টাকা মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রাত দারাইন। এই দেখেন সুবহানাল্লাহ, আরেকজন দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ 100 টাকা মাশাআল্লাহ। আল্লাহ দানকে কবুল করে নাও। এই মা বোন, এই জননীরা সুবহানাল্লাহ, দেখেন না গো সুবহানাল্লাহ। আজকে মা বোনরা কিন্তু ভোটে জিতে গেছে, বুঝতে পারলেন? ওরা কিন্তু আজকে বেশি সুবহানাল্লাহ। এজন্য মা বোনদেরকে ভালোবাসি, মায়েরা মুখের হাসি, মাগো করবেন না টাকা বাসি, একবারে টাটকা দিয়ে দেন 50 টাকা। এমন দোয়া করব মা যে স্বামীর পকেট হবে না ফাঁকা। সুবহানাল্লাহ। এদের আরেকজন ব্যক্তি দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ 50 টাকা। বেলালের এক ফোঁটা চোখের পানির দাম কোনো মা নাই কি, কোনো বোন নাই, কোনো বেটি নাই রে মা। দেখেন তো সুবহানাল্লাহ, যে কার স্বামী অন্ধকার কবরে চলে গেছে, কার বিবি অন্ধকার কবরে চলে গেছে, এদের জন্য দান সদকায়ে জারিয়া 50 টাকা সুবহানাল্লাহ। হাতটাকে বাড়িয়েছে সন্তানের মতো মা, একটু হাতটাকে ছোট করবেন না রে মা, দয়া করে একটু দিয়ে দেন তো মা। আল্লাহর ঘর মসজিদের জন্য খুব চাপাচাপি নাই, দরদাম নাই, কষাকষি নাই, মোহব্বত থাকলে দিয়ে দেন মা সুবহানাল্লাহ। বেলালের চুলের মুঠি ধরে আপনার যেমনি ঘোরাতে আরম্ভ করেছে, আর যত ঘোরায় বেলাল নবীর কলেমা তত জোর দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমান কাকে বলে, ঈমানদার কাকে বলে? যারা দুনিয়াতে রাসূল প্রেমিক হবে, তারা দুনিয়া দিয়ে দিবে নবীর মোহব্বত দিয়ে। যারা বলে নবীর মোহব্বত দিবে, দিবে গো। তারা দুনিয়া সব দিতে রাজি, নবীকে দিতে রাজি নাই। ঠিক কিনা বলেন? এটাই হচ্ছে ঈমানদারের পরিচয়। সবাই নেকরাম ব্রাদার ইসলাম। হযরতে বেলাল বললেন, আমার কোনো আপত্তি নাই, আমার কোনো কষ্ট নাই, দুঃখ নাই। বেলাল তুই নবী ভুলবে কিনা বল। বলো না না না, আমি নবী ভোলার জন্য কলেমা পড়ি নাই, আমি নবীকে ছাড়ার জন্য কলেমা পড়ি নাই রে। নবীকে দিলে গাথার জন্য নবীকে মোহব্বত করে ফেললাম, তাই নাকে বলতেছে না। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, এবার তোকে চাবুকের বাড়ি মারা হবে। বেলালের আপনার ভাইয়েরা বন্ধুরা, বেলালের আপনার ঘরের ভিতরে ভরে দেওয়া হলো। বেলাল রে, তোকে লাস্টে কার মতো জিজ্ঞাসা করি, বল বল বল, তুই নবী ভুলবি কিনা তাড়াতাড়ি বল, তুই নবীকে ছাড়বি কিনা তাড়াতাড়ি বল। বেলাল বলেছিলেন, না না না, নবী আমি ভুলতে পারবো না, নবীকে দিতে পারবো না। হে উমাইয়া রে, আমাকে তুই চাবুকের বাড়ি মারবি রে, আমি জানি, আমার কোনো সন্দেহ নাই। আমাকে যতক্ষণ মারবি মার রে, আমাকে নবী বলতে বলিস না। বেলাল বাবা মাটিতে দাঁড়িয়ে আছে। ওরে আমার মা বোনেরা ভাইয়েরা, একটা লোহার চাবুক নিয়া, লোহার চেন দিয়া বেলালকে আপনার মারতে আরম্ভ করলেন। সপাক সপাক করে আওয়াজ যেন হতে লাগলো, বেলালের শরীর পেটে রক্ত যেন ঝরতে লাগলো, কষ্টগুলো আলাদা হতে লাগলো। মা বোনেরা, এরকম কষ্ট কাউকে দেওয়া হয়নি, যন্ত্রণা কাউকে দেওয়া হয়নি রে। আজকে কোন সাহাবীর কথাবার্তা শুনছেন, কোন সাহাবীর জীবনী শুনছেন, মা বোনেরা আমার বাপজি ভাইয়েরা, বেলাল বলছে, খোদা গো, আমি যদি আরজ করি, আমি যদি আহা বলি, তাহলে আমার চরম বেয়াদবি হবে, ইতিহাসের পাতায় লেখা হয়ে যাবে, হিস্ট্রিতে আপনার নোট হয়ে যাবে। কি বেলাল নবীকে মোহব্বত করেছিল, উমাইয়া যখন চাবুকের বাড়ি মারতেছিল, তাহলে বেলাল সহ্য করতে না পেরে বলেছিল, এই কথা কেউ যেন বলতে না পারে। যত মার খাই রে, বেলাল বলতে
গেল আনতা আহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল যত মার খাই রে তত নবী নবী করতে লাগলো। কি ব্যাপার এটা তো বুঝতে পারছি না, এটা আমি জানতে পারছি না। তবে বেলাল কেন এত নবী নবী করছে রে? নবী কি জাদু করলো? নবী কি মায়া তারে দিল? সুবহানাল্লাহ। এবার ভাইরা বন্ধুরা, বেলাল সারাদিন মার খেয়ে যায়। সকাল বেলাতে মার চালু হয়ে গেছে, দুপুর হয়ে গেল রে। দুপুর হয়ে যাওয়ার পরে বৈকাল 3টা হয়ে গেল, এখন মার বাবা থামে নাই। সন্ধ্যা হয়ে গেল, মার বাবা বন্ধ হয়নি। আপনারাই বলেন ও শিক্ষিতা মায়েরা, ও শিক্ষিত বাপজি ভাইয়েরা গো, আপনারাই বলেন একটা মানুষ মার খাবে কত মার খাবে? একবারই 2 বারই খাবে, আর বেশি মার খেতে পারবে না। হযরতে বেলাল মার খেয়ে যায়, আর চোখের আসলো যেন মতির মতো পড়তে আরম্ভ করলো, মতির মতো বেরোতে লাগলো। সুবহানাল্লাহ। একবারও বাপরে বাপ বলে না, চিৎকার মারে না। হযরতে বেলাল আপনার মার খেয়ে যায়। মারতে 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 হাত দুখানা ব্যথা হয়ে যায় রে, হাত দুখানা যেন ক্লান্ত হয়ে যায়। আপনার কিনা ক্লান্ত হয়ে যাওয়ার পরে উমাইয়া চাবুকটাকে কিছু দূরে ফেলে দিলেন। কিছু দূরে ফেলে দেওয়ার পরে হযরতে উমাইয়া আপনার কিনা বলতে লাগলেন, বেলাল এখনো নবী ভুলবি কিনা বল। বেলাল বলেছিল, উমাইয়া রে শয়তান গাদ্দার মির্জাফর 2 নাম্বার চিট ফর বাটফর রে, তুই মারলি আমারে, আমি নবী দিতে পারবো না, তুই কেন মার থামাইলি একবার বল। উমাইয়া বলছেন, আল্লাহ আমি এত মার মারলাম আমার হাত ব্যথা হয়ে গেল, আর যে মার খাচ্ছে নবীর নামে জপতে আছে, নবী 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 করে পাগল হয়ে গেছে। বাবারা আমার, মা বোনেরা রে, হযরতে হাবসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার কিনা এবার মারতে 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 বাবা হাফ মার্ডার করে ফেললো, হাফ যেন কতল করে ফেললো। বেলাল হাতটাকে লিয়া আপনার পিষ্টের পিছন দিকে করে ফেললো। পিছন দিকে দেওয়ার পরে সামনের দিকে যেমনি হাত কালা নিয়েছে, হাত কালা রক্ত লালে লাল যেন হয়ে গেছে, রক্ত লালে লাল হয়ে গেছে। ওরে আমার বাপজিরা, মা বোনেরা গো, উপরকার চামড়া গুলা সব যেন ফেটে গেছে, হাতের চামড়ায় হাত দিচ্ছে, চামড়া গুলা যেন আপনার গোস্ত থেকে আলাদা হয়ে গেছে, উপরকার চামড়া বিনিয়ে দেওয়া হয়েছে। হযরতে বেলাল উপরকার চামড়া গুলো যেন টানতে আরম্ভ করেছে। বেলাল বলে, আল্লাহ গো, আমি এত মুসিবতে আমি তোমার কাছে দোয়া চাইতেছি, আমার যতই বিপদ আসুক না কেন, আমার যতই কষ্ট আসুক না কেন, আমার দিনের নবীকে না ভুলে যাও। জোরে বলে। বেলাল সারাদিন মার খেলেন। রাত্রি বেলায় উমাইয়া শয়তানের পরামর্শ করলো কি, বলছে একে যদি মাটিতে রাখি তাহলে কি হবে, এর আধা অসুখ ভালো হয়ে যাবে। জোরে বলে, আই ধর একে ধর। বেলাল আর সইতে পারে না, বেহুশ হয়ে গেছে। জোরে বলে, বেহুশ হয়ে গেছে। ধরাধরি করে উমাইয়া করলো কি, একটা ছোট্ট ঘরের ভিতরে ঘর, যেই ঘরটা সাধারণ ঘর নয়, ডানে যাবে তো পেরেকের বাড়ি, বামে যাবে তো পেরেকের বাড়ি, উপরে উঠবে পেরেকের বাড়ি, নিচে নামবে তাও পেরেক ঢুকে যাবে। জোরে বলেন। আচ্ছা, এই ঘরে কি মানুষ থাকতে পারে? জোরে বলুন, থাকতে পারবে? সামান্য পায়ে যদি একটা কাঁটা ঢুকে যায় তো কত কষ্ট হয়, তাই না? জোরে বলুন, হয় কি হয় না? সামান্য পায়ে কাঁটা ঢুকে গেলে ওই কাঁটার জন্য এত কষ্ট হয়। আর বেলাল এমন কোন জায়গা বাদ নাই যে বেলাল মার খায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ।
আবার সকাল বেলা হবে, সকাল বেলাতে তালা খুলবো, তুই নবী ভুলবি কিনা জোরে বলেন। সারা রাত পার হয়ে যাবে, বেলাল নবী ভুলবে না, বেলাল নবী ছাড়বে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার জানো বাবা, রাত্রি 11টা 12টা বেজে গেছে, এখনো সময়। হযরতে বেলালের আস্তে 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 করে যেন আপনার হোশ আসতে লাগলো, হোশ এসে যায়। এবার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ডানে ঝুঁকে যাচ্ছে গো, একবার যেন বাঁয়ে ঢুকে যাচ্ছে গো, একবার সামনের দিকে যাচ্ছে গো, একবার যেন পিছনের দিকে যাচ্ছে গো। বেলাল বলে, খোদা ইয়া আর রহমান রহিম, আল্লাহ গো এটা কোন না জানি ঘর গো আল্লাহ, আমি জানতে পারি না, আমি বুঝতে পারি না গো আল্লাহ, এটা কোন এমন ঘর যে ঘরে আমাকে বন্দি করে দিয়েছে। আমার শরীরে এমনিতেই চাবুকের বাড়ি খেয়ে দাগ বসে আছে, গোশতগুলা ঝরে পড়ছে, গোশতগুলা অর্ধেক বার হয়ে গেছে। আল্লাহ গো আমি আর সইতে পারি না। সুবহানাল্লাহ। বেলাল ওই ছোট্ট ঘরে কেন্দে কেন্দে আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহর কাছে যেন মোনাজারি করতে লাগলো। মাবুদ আল্লাহ গো তোমার কাছে আমি কিছু চাইছি না, তোমার কাছে কিছু চাই না, আমার নিজের ভালোর জন্য দোয়া চাইতেছি না, আমার শরীরে হেফাজতের জন্য তোমার দরবারে আমি রোজারি করতেছি না। মাওলা গো শুধু এতটুকু দোয়া চাই, আমি আমার কঠিন বিপদেও, আমি আমার কঠিন দিনে যতই বিপদ আসুক না কেন, যতই মুশকিল সামনে আসুক না কেন, আমার দিনের নবীকে না ভুলে যাই। আল্লাহ উমাইয়া এত মার মেরেছে, এত কষ্ট দিয়েছে, খোদা গো আমি তোমাকে উঠে দাঁড়িয়ে ডাকার মতো শক্তি নাই, তোমাকে বসে ডাকার মতো শক্তি নাই গো আল্লাহ। এই বিছানায় পড়া মাটিতে শুইয়া আমি হযরতে বেলাল তোমাকে ডাকতেছি। আল্লাহ গো তুমি আমার ডাকটাকে কবুল করে নাও, একবার জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বন্ধুরা ওরে আমার ভাইয়েরা, শিবনগরের মা বোনেরা, কত জায়গা থেকে জীবনে শুনতে আসলেন। এবার বাবারা ভাইয়েরা, হযরতে হাফসে বেলাল এই দোয়া করতে করতে আপনার কখন সকাল হয়ে গেছে, কখন জানো মর্নিং বিহান টাইম হয়ে গেছে। হযরতে বেলাল আপনার কেঁদে কেঁদে ওই জায়গা যেন কাদা করে ফেলেছে। সুবহানাল্লাহ। উমাইয়া বলছে, আল্লাহ দেখি আমার প্রেমিক বেলাল এত চাকর ভালো, কোনদিন কাজে কর্মে ফাঁকি দেয়নি, একটা লোক হইয়া, একটা মানুষ হইয়া 10টা চাকরের কাজে কাই সামলাতো। এই বেলাল ছোট্ট ঘরে বন্দি আছে, দেখি নবী বলেছে কিনা। এবার উমাইয়া গিয়া তালা আপনার খুলে যদি আপনার দেখতে লাগলেন বাবা, বেলাল যেন সাজদায় পড়ে কাঁদতেছে, বেলাল যেন সাজদায় পড়ে কাঁদছে, দুই চোখের যেন পানি পড়ে যাচ্ছে। আর উমাইয়া বলল, কি ব্যাপার কি ব্যাপার? ব্যাপার তো পুরো উল্টা দেখতেছি, ব্যাপার তো পুরো আলাদা দেখতেছি, এটার কারণ কি আমি বুঝতে পারছি না। আমি বেলাল দেখলাম এত চাবুকের বাড়ি মারলাম, বেলাল এক ফোঁটা চোখের পানি ফেললো না, এক ফোঁটা চোখের আশ্রু ফেললো না, কিন্তু এই ছোট্ট ঘরের ভিতরে আমি বেলালকে যেমনি ভরে দিয়েছি, কিসের জন্য বেলাল এখানে কাঁদতে লাগলো, এই জায়গাটা কেঁদে কেঁদে কাদা করে দিয়েছে, এই জায়গাটা কেঁদে কেঁদে চোখের পানিতে ভাসিয়ে দিয়েছে। হয়তো বেলাল নবী ভুলে গেছে। উমাইয়া মনে বড় আশা নিয়া শয়তান করলো কি জানেন বাবা, গাদ্দার চিটার লম্পট নম্বর ব্যভিচারী জেনাকারী শয়তান ইবলিস আপনার উমাইয়া করলো কি, বেলালকে বলছে, বেলাল চিন্তা করো না, চিন্তা তুমি করিও না, বেলাল রে আমি জানি এই ঘরের ভিতরে বন্দী হয়ে যাওয়ার পরে তুমি নবী ভুলে গেছো, তুমি নবীকে আপনার ছেড়ে দিয়েছো। এ বেলাল শোনো রে, নবী ভোলার কারণে আমি তোমাকে অর্ধেক সম্পদের মালিক বানাতে চাই।
যায়। জোরে বলে সুবহানাল্লাহ। এই তুমি আমি হলে নবীকে ভুলে যেতাম, নবীর মহব্বত ত্যাগ করে দিতাম। কিন্তু বেলাল কারে বলে? এমনি মানুষ বেলালের জীবনী শুনে না, এমনি মানুষ জীবনী কাছে কিসসা শুনে না। সুবহানাল্লাহ। হযরতে বেলাল সারা দুনিয়াকে তোহফা দিয়ে গেছে, সারা দুনিয়া ইতিহাসের পাতায় তুলে দিয়ে গেছে। এ বেলাল একটাই শিক্ষা দিয়ে দিয়েছে, মুমিন রে, যদি নবীর প্রেমিক হও দুনিয়া সব দিয়ে দিবা, নবীর মহব্বত দিয়ে দিও না। আমার বাপজি ভাইয়েরা, হযরতে হাবসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা বলল, উমাইয়া রে, তুমি এটা কি করে ভাবলা আমি তোমার সম্পত্তির মালিক পাইয়া আমি নবীকে ভুলে যাব, আমি নবীকে ছেড়ে দেব? এটা কোনদিন মনে মনে ভেবো না, এটা তোমার চিন্তার বাইরে, এটা তোমার কল্পনার বাইরে, এটা তুমি খবরদার ভাবতে যেও না। বেলাল বাবা এই কথা যেমনি বললো, মায়া রেগে বেগুনে আপনার তেলে জ্বলে উঠলো, তাকে কিটিমিটি করে বলতে লাগলেন, বেলাল রে, তোমাকে একটা কথা আমি জিজ্ঞাসা করতে চাই। একটা কথা কেন? শত কথা তুমি বলতে পারো। কি কথা? বললো, বেলাল রে, তোমাকে এত মারলাম, তোমার এত কষ্ট দিলাম রে বেলাল, বলো বলো তুমি এক ফোঁটা চোখের পানি ফেলোনি, তবে এই ছোট্ট ঘরে তোমাকে যখন বন্দি করলাম রাত্রিবেলায় তুমি কেন কাঁদতেছিলে? বললো, তুমি নবী হয়তো ভুলে গেছো। বললো, না না না, এটা তোমার ধারণা ভুল আছে, এটা তোমার আইডিয়া ভুল হয়ে গেছে। আমি এই জন্য কাঁদছিলাম, আমি আমার কঠিন বিপদে যেন আমার নবীকে না ভুলে যায়। জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবীকে না ভুলে যায়, এই বলে আমি কাঁদছিলাম, এই বলে আমি চোখের পানি ফেলছিলাম। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নামে জপে যে জন সেই তো জাহানের ধনী। জোরে বলো। ও ভাই, এই গজলটা দিয়ে হচ্ছে সবে জীবনী, 10 টাকা 5 টাকা 20 টাকা যে যা পারবেন ভাই সুবহানাল্লাহ মুক্ত হস্তে। কেন আবার আমাকে পুন্ডি যেতে হবে? সুবহানাল্লাহ। কেন না, আমার পরশুদিনকে বাবা মাদ্রাসা জালসা আছে, দুজন হাফিজে কোরআন পাগড়ি পাবে, বলুন আলহামদুলিল্লাহ। বাবারা ভাইরা মা বোনেরা, এটা বলতে বলতেই যে যা পারবেন 1 টাকা 20 টাকা 10 টাকা 50 টাকা একটু শেষ কালেকশন ভাই, দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ, চর্চা করে দিবেন। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো জাহানের ধনী। নবী মোর পরশমণি, নবী নাম আকো বুকে থাকিবা অতি সুখে। জোরে বলো সুবহানাল্লাহ। শেষের আওয়াজ জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। নবী নাম আকো বুকে থাকিবা অতি সুখে, নবীর নাম, নবীর নাম গাইছে সদা যিনি পরি বিশ্ব ভরণে। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো জাহানের ধনী। নবী মোর পরশমণি। জোরে বলে আব্বা নাই গো ভাই, 10 টাকা 5 টাকা 1 টাকা 20 টাকা দেওয়ার মতো ওই মা বোনেরা একটু এক জায়গায় তুলে দেন না গো মা। সুবহানাল্লাহ। আল্লাহ আপনাদের ভালোবাসবে, আল্লাহ এই 10-20 এর জায়গায় আল্লাহ আপনাদের 10-20 লাখ মিলিয়ে দিবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। একটু তাড়াতাড়ি চলে আসুন ভাই আমার, দাদা আমার। হযরত বেলাল বলছে, এই উমাইয়া শোনো, আমি বেলাল নবীকে ভুলে যাব কিনা এই মহব্বতে কাঁদছি, আর তুমি ভুল ভেবেছো। তবে একটা কথা শোনো, আমার শরীরে সুবহানাল্লাহ একটা হয়ে গেছে, আমার শরীরে যতক্ষণ জান আছে, দেহে যতক্ষণ বল আছে, দেহে যতক্ষণ শক্তি আছে, আল্লাহর কসম আমি নবীর মহব্বতকে দিতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, আমাদের ঈমান পরীক্ষা হচ্ছে 10 টাকা 20 টাকা 1 টাকা 2 টাকা মসজিদের জন্য বাবা সুবহানাল্লাহ একটু তাড়াতাড়ি দিয়ে দিবেন। কেন সমাজই পারে তিলকে তাল করতে বাবা, তিলকে তাল করে সমাজে উন্নয়ন ঘটাতে পারে মানুষের চাপ দিয়ে, জনগণের পাল্লা দিয়ে। একটু ভাই হাতটাকে বাড়িয়ে দিবেন। এই দেখেন বাবা, এখানে মাত্র 40 টাকা হয়েছে। সুবহানাল্লাহ। এতগুলো মানুষ যদি দিত রে বাবা, তো নবীর মহব্বত থেকে কেউ বঞ্চিত হতো? কেউ হতো? হতো না। একটু তাড়াতাড়ি চলে আসেন ভাই আমার, দাদা আমার, বন্ধুরা আমার। নবী মোর পরশমণি,
নবী মোর সোনার খনে নবী নাম জপে যে জন সে তো দোজাহানের ধনে নবী মোর পরশ মনে নবী নাম আকো বুকে থাকিবা অতি সুখে নবী নাম আকো বুকে থাকিবা অতি সুখে নবী নাম গাইছে সদা নবীর নাম গাইছে সদা চিন পরে বিশ্ব ধরণী নবী মোর পরশ মনে নবী মোর সোনার খনে নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনে নবী মোর পরশ মনে সে নামের সুর ধরিয়া মা বোনেরা টাকা দাও আসিয়া জোরে বলেন সুবহানাল্লাহ আরেকবার জোরে সুবহানাল্লাহ সে নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া সে নামে পাগল আমার মাওলা আলে কাদের গনে নবী মোর পরশ মনে নবী মোর সোনার খনে নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনে নবী মোর পরশ মনে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবা সেন কালো পাক নামে মোহাম্মদ হরদম জবা সেন কালো শাফিয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো বাবা হযরতে বেলালকে ওই ঘরের ভিতর থেকে বার করলেন জোরে বলেন সুবহানাল্লাহ একটু জোরে বলেন না সুবহানাল্লাহ একটু মুখ খুলে চা খেয়েছেন গরম চা জোরে বলেন সুবহানাল্লাহ এই দেখেন আওয়াজ বেরিয়েছে এমন আওয়াজ দিচ্ছেন ভাই বলেছে আরো সারা রাত চলুন হ্যাঁ জোহর শেখ 1100 টাকা এখানে আছে বাড়ি এখানে জোহর উপস্থিত আচ্ছা জোহর আছে আসর নাই সুবহানাল্লাহ এক জায়গায় নাম জিজ্ঞাসা করছে আরে বাবু তোর নাম কি ফ্রি ফায়ার কেন বুঝতে পারলেন তো বলছে আমার নাম ডাম্পার বলছে আমার নাম বাম্পার সুবহানাল্লাহ তো কোন আখিকা দিয়েছে তো আল্লাহ ভালো জানে তাই না নাম বলছে ডাম্পার আর বাম্পার তো এমন নাম রাখিয়েন যাতে সওয়াব হয় ঠিক কিনা বলেন আব্বা ও সোনামানিক শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন নামের বদলে জান্নাত যাওয়া যায় জোরে বলুন তাহলে নামটা ভালো রাখতে হবে না জোরে বলুন হবে না না তো রাখছে ঝন্টু মন্টু নাম রাখছে মন্টু আর আছে মন্টিয়া রে বলে না নাম হচ্ছে ইব্রাহিম তো ইব্রাহিম মানে লাগাবে একটা না একটা খুঁত আছে না সুবহানাল্লাহ এগুলা হচ্ছে চলতি ভাষা তবে বাবা একজন মা এটা বলে আমি শেষ আর বাবা নয় একজন মা খুব শখ করে বাবা ছেলেকে ইংলিশ মিডিয়ামে দিয়েছে কিসে দিয়েছে ইংলিশ মিডিয়াম আছে এদিকে আছে না নয় তো ওর মা কিন্তু মূর্খ মানুষ লোকের বাড়ি কাজ করার খাই বুঝতে পারলেন তো এক মাস পরে বেটা এসেছে গরমের টাইম তো বলছে মা প্লিজ গিভ মি ওয়াটার মাদার প্লিজ গিভ মি ওয়াটার বলছে বেটা আমার ভালো ইংরেজি বলছে রে কিন্তু ওই যে পানি চাইছে তাও বুঝতে পারছে না এবার পানি একদিন দুদিন তিন দিন চেয়েছে বাবা আচ্ছা পানি না পেলে মানুষ বাঁচবে না মরবে জোরে বলুন পানির অপর নাম জীবন ঠিক কিনা বলেন তো বেটা করেছে কি পানিবিহীন মারা গেছে তো কর্মা কাঁদছে ওয়াটার করলি বেটা মরলি পটার রে তো এই রকম অবস্থা হচ্ছে আমাদের বুঝতে পারলেন বাবা খবরদার জীবনই শুনছেন বাবা এক কান দিয়ে শুনছেন আর এক কান দিয়ে বার করছেন এটা করবেন না জীবন শুনেন আর নিজের জীবনকে তৈরি করেন এটার নাম হচ্ছে জীবনী জোরে বলেন ইনশাআল্লাহ আব্বা আপনারা প্রত্যেকজন মা বোন এসেছেন কালকে চাইতে আজকে অনেক বেশি কালকে হয়তো জায়গা দেওয়া যেতে পারে না যেতেও
পারে। এজন্য হরেন ভাইকে বলো প্যান্ডেল একটু বাড়াইয়েন, দেখবেন আল্লাহর রহমত ইনশাআল্লাহ হবে। বুঝতে পারলেন বাবা? আজকের পরিচয় নয়, দীর্ঘদিন থেকে পরিচয় আমার জিয়াগঞ্জ, আপনার আমইপাড়া, ভগবান বলা, ঠান্ডার রাতে আমাকে তুলে নিয়ে আপনার ওনার বাড়িতে আরাম করিয়েছেন, প্রোগ্রাম করে এসে ওনার বাড়িতে থাকতাম। বুঝতে পারলেন? নিজের ছেলের মতো ওনার আব্বা আমা ভালোবাসে। বলুন আলহামদুলিল্লাহ। এই গ্রামে নাসির সাহেব, আমাদের নাসির স্নেহাসিস হাফিজে কোরআন, উনিও আমাদের ক্লাসমেট বন্ধু। বুঝতে পারলেন? এই গ্রামের সন্তান আব্বাজি ভাইজানেরা সকলে আমার জন্য দোয়া করবেন, আমিও গুনাহগার ওদের জন্য দোয়া করব। আব্বা ভাইরা সোনামানিকেরা, আমার মামুনেরা প্রচার করবেন যে বেলালকে চাবুকের বাড়ি মারার পরে বেলালকে ঘর থেকে বার করলো। কাকে বার করলো? ঘর থেকে বার করলো। এরপরে কি আলোচনা হলো? জি, ওরা চা খাবে ইনশাআল্লাহ। ওরা যদি সারা রাত পার করে চা খাওয়া ওদের হবে না ইনশাআল্লাহ। ওরা গল্প করবে, চাও খাবে, তাই না? তবে এদিককার মায়েরা খুব ভালো, অন্যদিকের মালদার দিকের মামুনেরা চুপাতেই 3 মিনিট চলে যায়। বুঝতে পারলেন? বসাতেই 3 মিনিট যায়। তো একজন বাচ্চা ছেলে বসেছে, তো খুব উসুর আর কুসুর করছে। বুঝতে পারলেন? খালি এদিক আর ওদিক করছে, দৌড়াদৌড়ি করছে। আরে তো জামাইয়ের মতো বস না রে, জামাইয়ের মতো বলেছে, হাঁটু বাড়ি বসে গেছে। বুঝতে পারলেন? বুঝুলি আছে যে জামাই কি করে বসে। সুবহানাল্লাহ। এখনকার ছেলে কিন্তু কারবাইট দিয়ে পাকা, সব ছেলে পাকা বাবা। কেন? আমার গৌসে পাকের মাকে দেখুন, গৌসে পাকের মা বলতেছেন আমার ছেলে দুনিয়াতে আসলো 18 পারা কোরআনের হাফেজ হয়ে আসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের মায়ের পেটে সন্তান আসছে আর বলছে লে ফটো লে, বলছে না? বলে না? রাগ করছেন নাকি? রাগ করিয়েন না বাবা। কেন? বৃক্ষ তুমি কেমন, তোমার ফলে পরিচয়। মা যদি হবে ভালো তো সন্তানকে ভালো হতেই হবে। তবে সবাই আলেমের মা হতে পারে? যারা বলে সবাই পীরের মা হতে, সবাই নবীর মা হতে পারে না। এ মা খবরদার, আদব নিয়ে চলো রে মা। জীবনটা দুদিনের, আজ আছেন কাল নাই রে মা। মরতে কিন্তু সবাইকে হবে। আর ইব্রাহিম সাহেব তো আছেই বাবা, জোড়া জোড়া ডিম আর মাংস দিচ্ছেন। এলান করবে ওই পাড়ার মনটা ইন্তেকাল করেছে রে, এনাল হয়ে যাবে। এই কথা খবরদার জানো। শোনার আগে নিজের ঈমানটাকে বজায় রাখবেন। শুধু জীবনে শুনলে হবে না, নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত। নামাজ হচ্ছে as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। জোরে বলে সুবহানাল্লাহ। প্যারে হাজারিন, নামাজ ছাড়া কোনো গতি নাই, নাই, নাই। নামাজ ছাড়া আমাদের কোনো সম্বল শক্তি নাই। নামাজেই নবীর মহব্বত ভরা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্যারে হাজারিন, দোস্ত বুজুর্গ আমার, আর জীবনে আগে বাড়ছি না। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার মতো গুনাহগারের জবান দিয়ে যতটুকু বলালে আমি বললাম। ইনশাআল্লাহ আবার কালকে বিস্তারিত আলোচনা হবে। আপনারা মনে রাখবেন যে বেলালকে ঘর থেকে বার করলো, আর আমি যেন কালকে সুস্থভাবে আসতে পারি। সকলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহর কোরআন থেকে আয়াত তেলাওয়াত করেছিলাম আপনার, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীর সঙ্গ লাভ করো। আল্লাহর কোরআনের আয়াত মতো, কোরআনের আয়াত মোতাবেক যেন আমরা জীবন যাপন করতে পারি। বলুন আমিন সুম্মা আমিন। যারা দান করেছেন শেষে দোয়া হয়ে যাবে। বলতে গিয়ে বোঝাতে গিয়ে যদি ভুল ভ্রান্তি হয়ে যায়, ছোট সন্তান ছোট ভাই হিসেবে ক্ষমা করবেন। হায়াত বাকি তো মোলাকাত বাকি। আমরা মানুষ, বলতে শুনতে ভুল হতেই পারে। আল্লাহ তওবাকারীকে ভালোবাসে এবং পছন্দ করে। সবাই জোরে পড়বেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। উঠ খড়ে মুমিন, ঝুঁকে তাজ দিয়ে মদিনা থেকে কে আমার নবী সালাম। আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা হাবিবি ইয়া সুবহানাল্লাহ শামালাঙ্গা তেরা প্যারা নাম লঙ্গা कबर से उठते ही आका तेरा दामन था मलंगा या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब
عليك الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نور من نور الله وعلى آلك وصحابك يا شفيعنا يوم الجزاء بلغ العلا بكماله كشف الدجى